হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। ডাব্লিউবিজেইর পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্টও হতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে কিছু স্টুডেন্ট আছো যারা নতুন করে ডাব্লিউবিজেইর জন্য পড়াশোনা শুরু করছো, হয় ড্রপার আছো অথবা নতুন করে ক্লাস 12-এ পড়ছো, প্রথমবার পরীক্ষা দেবে। তো যাই হোক না কেন, তোমাদের ডাব্লিউবিজেইর জন্য কিছু কিছু বই লাগবে। শুধুমাত্র তোমাদের যে উচ্চ মাধ্যমিকের বইটা সেটা পড়ে কিন্তু আলটিমেটলি হবে না। তো সবার প্রথমে আমি কয়েকটা লেয়ার হবে ভিডিওটার। সবার প্রথমে আমি যখন ডাব্লিউবিজেইর জন্য পড়াই ম্যাথমেটিক্স, তখন আমি কোন বইগুলো ফলো করাই সেটা আমি তোমাদের বলবো। সেখান থেকে তোমাদের কোন বইগুলো তোমাদের দরকার, তুমি যদি স্টুডেন্ট হও সে তুমি ফ্রেশার হতে পারো অথবা তুমি ড্রপার হতে পারো, তোমার কোন বইগুলো দরকার সেগুলো তোমাকে দেখাবো। এবং সেই বইগুলোর বর্তমান প্রাইস কত অনলাইন সেটাও আমি চেক করে দেখাবো। তার জন্য কিন্তু আমি অলরেডি সাইট খুলে রেখেছি, দেখো বিভিন্ন, এটা অ্যামাজন খুলে রেখেছি আমি। এখান থেকে আমি তোমাদের বলে দেবো যে কোন বইয়ের কত দাম বর্তমানে আছে, ঠিক আছে? তাহলে তুমি টোটাল আইডিয়া পেয়ে যাবে যে কোন বই তোমার লাগবে, সেটার জন্য কত তোমাদের খরচ হতে পারে, এভরিথিং আইডিয়া পেয়ে যাবে এটার মধ্যে। এবং শুধুমাত্র ম্যাথমেটিক্স না, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিরও তুমি আইডিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, সবার প্রথমে আমি যখন পড়াই, ঠিক আছে, ডাব্লিউবির জন্য এই যে বইগুলো আছে এই বইগুলো কিন্তু আমি বেস করে পড়াই। আচ্ছা, এই বইগুলো কী কী আমি বলি এক এক করে। আচ্ছা, সবার প্রথমে যেটা বেসিক তোমাদের বই সেটা হচ্ছে এই যে ক্লাস 11, এই যে ক্লাস 11 আর ক্লাস 12-এর তোমাদের যে বইটা তোমরা পড়ছো, ধরো সাতরা পড়তে পারো বা এশিয়ান দিয়ে পড়তে পারো, যেটাই হোক না কেন, সবার প্রথম হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর যেই বইগুলো থিওরির জন্য বা ইসের জন্য, সেটার জন্য কী করে পড়ায় সেই বইগুলোর জন্য আস্তে আস্তে করে আসবো। তো প্রথম যেটা তোমাদের ভিত্তি সেটা হচ্ছে তোমাদের পড়তেই হবে, সেটা হচ্ছে তোমরা পড়েছো এশিয়ানদের ক্লাস 11 ক্লাস 12 অথবা সাতরার ক্লাস 11 ক্লাস 12। ম্যাক্সিমাম স্টুডেন্ট এশিয়ানদে পড়ায়, যারা যারা এশিয়ানদে পড়ে না ওরা সাতরা পড়ে, এর বাইরে খুব বেশি বই কিন্তু পড়তে দেখা যায় না, ঠিক আছে? এটা তো পড়তেই হবে। এটা থেকে তোমাদের একটা বেসিক আইডিয়া তো হয়ে গেছে সিলেবাস সম্পর্কে। এইচএসের সিলেবাস আর ডাব্লিউবিজের সিলেবাস মোটামুটি একই, 11 আর 12-এর সিলেবাস একটু ডিফারেন্স আছে, সেটার জন্য আমরা অবশ্যই জানবো। তারপর থিওরি পড়তে হবে তোমাদের এবং কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্রাথমিক বই, মেন যেটা বই হওয়া উচিত সেটা হচ্ছে তোমাদের এই বইটা হওয়া উচিত, মেন বই তোমাদের, ঠিক আছে? এই বইটার নাম হচ্ছে ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা আছে। এই বইটা ম্যাথমেটিক্সের জন্য একটা আলাদা হয় আর ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য একটা হয়, ঠিক আছে? এই বইটা হচ্ছে, নাম হচ্ছে দেখে নাও তোমরা, ডাব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার বইটার নাম। পাবলিকেশনের নাম হচ্ছে এমটিজি পাবলিকেশন। ডাব্লিউবিজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বই বানায়। আরিয়াত পাবলিকেশনও ভালো, বাট আমি নিজে এমটিজি পাবলিকেশন খুব বেশি পছন্দ করি। এটা স্পন্সর কোনো ভিডিও না, এটা জাস্ট আমি এমনি বলছি। এমটিজি পাবলিকেশন আমি নিজে যেহেতু ফলো করাই স্টুডেন্টদের জন্য পড়ানোর সময়, ওই জন্য অবশ্যই তোমাদের এমটিজি পাবলিকেশন। এখানে কি স্পেশালিটি কি, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি দেওয়া আছে, কয়েক বছরের লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করানো আছে, সলভ করানো, এবং কিছু প্র্যাকটিসের জন্য তোমাদের কোশ্চেনও দেওয়া আছে। ওভারঅল একটা খুব সুন্দর বই। এই বইটা তোমাদের প্রাইম বই হওয়া উচিত, মেন বই হওয়া উচিত যদি তোমরা ডাব্লিউবিজেই পড়ছো। এশিয়ানদে তো পড়েছো, সেটার জন্য তোমাদের এইচএসের যা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কিন্তু এশিয়ানদে পড়লে কিন্তু ডাব্লিউবিজেই ক্র্যাক হবে না, ঠিক আছে? একদম বাস্তব কথা এটা। তোমরা হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে যেরকম বই পড়লে অনেক কোশ্চেন কমন পাওয়া যায়, ডাব্লিউবিজেইয়ের ক্ষেত্রে ডাইরেক্ট বই থেকে কোশ্চেন খুবই কম আসে, বাট খুবই কম আসে সেটা। এখন তো বর্তমানে গত 4-5 বছর ধরে কোশ্চেনের লেভেল উন্নত হয়ে গেছে, এখন তো প্রায় আসেই না বললে চলে, ঠিক আছে? আগে ডাব্লিউবিজি এশিয়ানদের বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেরকম কোশ্চেনই আসতো। এই বইটা তোমাদের প্রাইম বই হওয়া উচিত, যেটা বললাম ডাব্লিউবিজেই এমটিজি পাবলিকেশনের চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার। দেখবে একটু লাল কালারের টাইপের বইটা হয়। এই বইটার বর্তমানে যেটা প্রাইস আছে, আমি অ্যামাজন থেকে দেখে বলছি, এটা প্রাইস চেঞ্জ হয়, ঠিক আছে? এখন বইটার দাম আছে 448 টাকা, 450 টাকা বইটার দাম। তবে এই বইটার যে দাম, সেই বইটার দাম কিন্তু বিভিন্ন টাইমে চেঞ্জ হয়, তোমরা একটু দেখে নেবে। মোটামুটি 450 থেকে 500-র মধ্যে এই বইটার দাম হবে। এটা মেন বই হওয়া উচিত তোমাদের। সেম তোমরা যদি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে পড়ো, তাহলে দেখবে একটা সবুজ কালারের, ডিপ সবুজ কালারের বই হবে। মোটামুটি কালারটা এরকম টাইপের হবে, যদি এটা আলাদা বই, কালারটা এরকম টাইপের হবে, বইটা সেম টাইপের বই। ওই বইটা চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, ওই বইটার দাম হচ্ছে 632 টাকা, বর্তমানে দাম বলছি আমি 632 টাকা, ঠিক আছে? তাহলে এই যে দুটো বই, একটা ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য আর একটা ম্যাথসের জন্য, এই দুটো বই বেশি বড় হয় না বই দুটো, ঠিক আছে? এটা এভারেজ লেভেলের বই হয়, প্রায় 350 পেজের মতো পেজ থাকে। এটাতে যেরকম কতগুলো আছে, 350-400 পেজের মতো পেজ থাকে, ঠিক আছে? ওটাতেও সেম, ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোই থাকবে। ওটার দাম কত হলো? 632 টাকা। কই গেল কলম? তাহলে এটা বইয়ের বর্তমান দাম হচ্ছে 448 টাকা, ওটা হচ্ছে 632 টাকা, ঠিক আছে? এই দুটো, এটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে আর এটা হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে। এই বইটা যদি তোমরা সলভ করতে পারো, তোমরা ডাব্লিউবিজেইর একটা দারুণ আইডিয়া পেয়ে যাবে যে কীরকম টাইপের থিওরি পড়তে হবে, তারপর কীরকম টাইপের কোশ্চেন আসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5 বছরের সলভ করা আছে, দারুণ জিনিস। এবং কিছু কোশ্চেন প্র্যাকটিসও থাকবে, সেই কোশ্চেন প্র্যাকটিস করে তুমি সলভ করতে পারবে। এইবার তোমাদের আরেকটা যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে PYQs করতে হবে। দেখো, ডাব্লিউবিজেই সিলেকশন প্রায় কনফার্ম হয়ে যাবে যদি এগুলো করতে পারো, ঠিক আছে? 1 নম্বর জিনিস এটা হওয়া উচিত। 2 নম্বর জিনিস সেটা হচ্ছে PYQs সলভ করতে হবে। দেখো, এখানে 5 ইয়ার্স PYQ অলরেডি পেয়ে যাবে, 5 ইয়ার্স PYQ অলরেডি পেয়ে যাবে, 5 বছরের PYQ এখানে অলরেডি থাকবে। সেটা দিয়ে তুমি কিন্তু আইডিয়া পাবে কোন 5 বছর, লাস্ট 5 বছর, ধরো 2023-এর বইটা নিয়ে এসো, 23 থাকবে, 22 থাকবে, 21 থাকবে, 20 থাকবে, অ্যান্ড তার আগেরটা থাকবে, ঠিক আছে? 19 থাকবে।
তো গেল। তারপর তোমাদের যেটা বই পড়তে হবে পিওয়াই কিউজ, গত কয়েক বছরের কোশ্চেন পেপার সলিউশনের জন্য পিওয়াই কিউজ পড়তে হবে। আর পিওয়াই কিউজের জন্য দেখো এইরকম একটা বই আছে, এটাও সেম এইরকম একটা বই পাওয়া যাবে হলুদ কালারের, এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, এটাও নাম, বাট এটা এখানে শুধু পিওয়াই কিউ আছে। দেখবে ডাব্লিউবিজের ক্ষেত্রে এটা চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার হলুদ কালারের বই হয়, এবার কালার চেঞ্জ করতে পারে বিভিন্ন টাইমে, ঠিক আছে। এই বইটা আলটিমেটলি কী হয়, পিওয়াই কিউজ আগের বছরের কোশ্চেনগুলো সলভ করানো আছে, আর এখানে সলভ করা আছে। এখানে আমি যেটা বই নিয়েছি সেই বইটাতে আছে দেখো 17 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করানো আছে, সেটা হচ্ছে 2001 থেকে 2017 পর্যন্ত, ঠিক আছে। তো 2017 পর্যন্ত তুমি পেয়ে যাচ্ছ এই বইটা, যদি তুমি পিওয়াই কিউজ যেটা একদম মাস্ট করতেই হবে, মিনিমাম 10 বছরের পিওয়াই কিউ আমি সবাইকে বলি সলভ করতে, তো এই বইটা তোমাদের অবশ্যই তোমরা রাখতে পারো। এটা হচ্ছে অ্যাডিশনাল বই, যেটা তুমি রাখতে পারো, কিন্তু ওটা মাস্ট বই, ঠিক আছে, এটা অবশ্যই থাকা উচিত। পিওয়াই কিউজের জন্য এই বইটা থাকা উচিত। এটাও চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, দেখে নাও কালারটা, এখানে শুধু ম্যাথস আছে, এখানে 17 বছরের কোশ্চেন পেপার আছে, ঠিক আছে। আচ্ছা, এই বইও সলভ করাই আমি। এই বইটার আমি যখন নিয়েছিলাম তখন এটার প্রিন্টিং প্রাইস কত ছিল আমি দেখি, দাঁড়াও এক সেকেন্ড, কোথায় গেল, কোথাও তো খুঁজে পাই না প্রিন্টিং প্রাইসটা, প্রিন্টিং প্রাইস তো খুঁজে পাচ্ছি না। ধরে নাও 400 টাকার আশেপাশে এই বইটার দাম হবে, ঠিক আছে, অত বেশি দাম হবে না, যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে আছে, প্রায় 400 টাকার মতো। দেখে নেবে তোমরা, হলুদ কালারের বই, চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লোরার, অবশ্যই দেখবে পয়েন্টগুলো দেখে নেবে যে কী কী আছে বইটার মধ্যে, অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, দেখবে সলভ কোশ্চেন পেপার 2000 কত থেকে কত এরকম অনেক পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাও এমডিজি পাবলিকেশনের বই, এটাও প্রায় 400 টাকার আশেপাশে এটার দাম, ক্লিয়ার। নেক্সট বই এটা, আচ্ছা কেমিস্ট্রিরও, ফিজিক্স কেমিস্ট্রিরও এরকম হবে, ওটাও ধরে নাও 400 বা 500 টাকার মতো দাম হয়, ওটা আমি জানি না এক্স্যাক্টলি, এখানে খুঁজতে হবে, অ্যামাজনে খুঁজলেই পেয়ে যাবে তোমরা, অ্যামাজন বা ফ্লিপকার্টে খুঁজবে পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটে অবশ্যই পেয়ে যাবে। তারপর যেটা তোমাদের করতে হবে, যেটা করতে মানে আলটিমেটলি ওই দুটো বই শেষ করার পর, যখন তুমি মেন বই পড়ে নিয়েছো, পিওয়াই কিউজ করে নিয়েছো, এবার তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্র্যাকটিস অবশ্যই নেসেসারি। 3 নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তুমি এফিসিয়েন্ট হবে ডাব্লিউবিজেইটা, এবং ডাব্লিউবিজেইর ক্ষেত্রে নতুন নতুন কোশ্চেন অনেক দেখা যায়। পুরোনো কোশ্চেন অনেক আসে, পিওয়াই কিউজ থেকে অনেক কোশ্চেন আসে, বাট নতুন নতুন কোশ্চেন অনেক দেখা যায়। নতুন নতুন কোশ্চেনগুলো তখনই পারবে যখন তুমি কোশ্চেন প্র্যাকটিসে এক্সপার্ট হবে, যখন তুমি দেখো ম্যাথমেটিক্সে হচ্ছে কি নিউ প্রবলেম সলভ করতে গিয়ে নতুন নতুন জিনিস শেখো তোমরা। থিওরি পড়ার সময় তোমরা 50% জিনিস শিখবে বা 40-50%, যখন নিজে হাতে প্রবলেম সলভ করবে তখন কিন্তু আলটিমেটলি তুমি অরিজিনালি শিখবে, ঠিক আছে। এই জন্য যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি। কোশ্চেন প্র্যাকটিসের জন্য এটা দারুণ বই আছে একটা, এটাও এমডিজি পাবলিকেশন, ঠিক আছে, এমডিজি পাবলিকেশনের বইটা, এটা দেখো, এটার নাম হচ্ছে 10 প্র্যাকটিস পেপারস, 10টা প্র্যাকটিস পেপার আছে, ফুল সেট আছে এটা, ঠিক আছে, 10টা। এবার ভালো জিনিস হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব একসঙ্গে আছে, 10টা ফুল পেপার আছে সলভ করা, ঠিক আছে। তো অবশ্যই এটা সলভ করবে, কোশ্চেনের আনসারও দেওয়া আছে, করেও দেওয়া আছে, কিছু ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন সেগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। এই বইটা অবশ্যই অ্যামাজনে খুঁজলে পেয়ে যাবে। আমি যদি বই দেখি এই বইটার দাম, দাঁড়াও এক সেকেন্ড আমি দেখে বলছি, হ্যাঁ এটার বইয়ের দাম মাত্র 298 টাকা আছে, 298 টাকা, 300 টাকার মতো, ঠিক আছে। ব্যাস, এই বইগুলো হচ্ছে তোমার বেসিক বই, যেগুলোর জন্য তোমার যথেষ্ট ডাব্লিউবিজি। এই বইগুলো মানে এখানে দুটো বই হচ্ছে তোমার, এখানে দুটো বই আর এখানে একটা বই, এই যে 5টা বই, এই 5টা বই যদি তোমার হাতে নাগালে থাকে তাহলে তুমি ডাব্লিউবিজি মানে কোয়ালিফাই করবে, এটা মোটামুটি তুমি ধরেই নিতে পারো, যদিও সব কিছুর উপর ডিপেন্ড করে, বাট হ্যাঁ একটা ভালো স্কোর করবে এটার জন্য এটুকু যথেষ্ট। আচ্ছা, এটা ছাড়াও এতগুলো বই দেখালাম, সেটার জন্য কী কী আমি বলে দিই। সেটা হচ্ছে তুমি যদি গ্রাফ পড়তে চাও, এগুলো হচ্ছে স্যার পড়াই, তোমাদের খুব বেশি দরকার হবে না, বাট হ্যাঁ তুমি যদি করতে চাও মেন্স বা অ্যাডভান্সের জন্য যেখানে গ্রাফ খুব দরকার ম্যাথমেটিক্সে, তার জন্য এই যে দেখো, যেইর জন্য এটা মেইনস অ্যান্ড অ্যাডভান্সের জন্য মেইনলি, এটা হচ্ছে প্লে উইথ গ্রাফস নামে একটা বই, যেটা হচ্ছে অমিত এম আগরওয়ালের একটা বই, খুব সুন্দর বই এটা, প্লে উইথ গ্রাফ শেখার জন্য বেস্ট বই ওটা, ঠিক আছে। তো ওই বইটা তুমি চাইলে নিতে পারো, এগুলো হচ্ছে এক্সট্রা, ওই এই বইগুলো যেগুলো বললাম এগুলোই মেন বই, আরও এক্সট্রা যেগুলো বই আমি দেখালাম সেগুলো বলছি। এবার একটা বিটস্যাট পরীক্ষা হয়, তোমরা হয়তো জানো যে বিটস বিলানি যে কলেজগুলো আছে, সেই কলেজে 2-3টে কলেজ আছে, সেখানে কলেজের জন্য চান্স পাওয়ার জন্য বিটস পরীক্ষা হয়, বিটস্যাট। এই যে বিটস্যাটের বইগুলো নিতে পারো, তবে বিটস্যাটের বইগুলো আমি খুব বেশি প্রেফার করবো না, কারণ বিটস্যাটের লেভেলটা ডাব্লিউবিজির না, ডাব্লিউবিজির থেকে একটু কম লেভেলের, এবং আরও আলাদা আলাদা কোশ্চেনও আসে ওখানে, লজিক্যাল রিজনিং টাইপের কোশ্চেন আসে ওখানে। তো এগুলো আমি অবশ্যই বলবো যে বিটস্যাটের বইগুলো অত বেশি না ফলো করলেও হবে তোমাদের। এবার তোমরা যদি হ্যান্ডবুক চাও তাহলে তোমরা হ্যান্ডবুক বিভিন্ন নিতে পারো, যেমন এটা অ্যালেনের হ্যান্ডবুক আছে, ঠিক আছে। তো তোমরা যে কোনো হ্যান্ডবুক পেয়ে যাবে তোমরা। এই হ্যান্ডবুকে কী আছে, থিওরিগুলো থাকে অনেক সময়, মানে সব থিওরি একসঙ্গে করে দেওয়া থাকে, ইম্পর্টেন্ট থিওরি, সব থিওরি থাকে না, ইম্পর্টেন্ট থিওরিগুলো থাকে, যদি রিভিশন করার জন্য খুব সুন্দর জিনিস, হ্যান্ডবুকগুলো নিতে পারো কোনো, ঠিক আছে। এই বইটার দাম কত, হ্যান্ডবুকগুলো খুব বেশি দাম হয় না, এটা অ্যালেনের হ্যান্ডবুক আছে, এটার কত হ্যান্ডবুকের দাম কোথায় যে লেখা আছে, এই দামগুলো খুঁজে পাওয়া যায় না, কোথায় থাকে এগুলো, জানি না। এটা মেনলি মেইনস আর অ্যাডভান্সের জন্য, বাট কোনো ব্যাপার না, এটা ডাব্লিউবিজিরও যথেষ্ট
জিনিস কভার করে এটাতে, ঠিক আছে, ওইটা গেল। এবার যদি তোমার মেইনসে পড়ার ইচ্ছা থাকে, তোমার মনে হচ্ছে না আমি সব পড়ে নিয়েছি, আমি একটু মেইনসের দিকে পড়বো, তাহলে এটা সবচেয়ে ভালো বই, দিশা পাবলিকেশনের মেইনসের জন্য দারুণ বই এটা, ঠিক আছে। তুমি এটার কিছু কিছু কোশ্চেন্স দেখতে পারো, কারণ মেইন সেট যেগুলো মডারেট লেভেলের কোশ্চেন হয় ওগুলো মাঝে মাঝে WBJটা রিপিট করে। তো তুমি যদি চাও যে আমি মেইনসের কিছু কোশ্চেন দেখতে চাই, ট্রাই করতে চাই, তাহলে দিস ইজ দ্য বুক ফর ইউ, ঠিক আছে। এই বইটা অনেক কোশ্চেন আছে, মানে এত কোশ্চেন আছে এই বইটাতে, ঠিক আছে, হাবিয়ে যাবে সলভ করতে করতে, কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। এবং যেই বইগুলো আমি দেখালাম এই বইগুলোতে ভুলের পরিমাণ খুবই সামান্য, নগণ্য পরিমাণ ভুল আছে, সব বই একটু একটু ভুল থাকে, মানে এই বইগুলোতে প্রায় ভুল নেই বললেই চলে, হালকা। আচ্ছা, আর একটা বই আছে, এই বইটা দরকার নেই তোমাদের, এটা হচ্ছে NCERT-র ফিঙ্গারপ্রিন্ট, এটা দরকার হবে না তোমরা যদি WBJ পড়ো, এটাও MTG পাবলিকেশনের, এটা তোমাদের দরকার হবে না যদি তোমরা WBJ পড়তে চাও, তাহলে অথবা তোমরা যদি বেসিক কোনো বই শুধু এটা জাস্ট কোশ্চেন প্র্যাকটিসের জন্য চাও, তাহলে অনেকে নেয় এটা, আমি এটাকে রেফার করবো না, ঠিক আছে। এই বইগুলো হচ্ছে আমি সলভ করাই, ডেফিনেটলি তোমরা দেখলে যে তোমাদের এই বইগুলো পড়ার জন্য, মানে তোমাদের MTG পাবলিকেশন যে আছে সেই বইয়ের পাবলিকেশনগুলো খুব ভালো। তবে অনেকে বলবে যে স্যার আমি MTG পাবলিকেশন না পড়ে আরিহান্ত পড়বো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আরিহান্ত পড়ো, তাও বেটার। বাট তুমি অবশ্যই দেখে নেবে যে যেই কোয়ালিটি এখানে মেনটেন হয়েছে সেই কোয়ালিটি মেনটেন হয়েছে কিনা, সেখানে যদি হয় ডেফিনেটলি নিয়ে নাও, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রথম একটা মেন বুক, যেই বইটা তোমাদের কি থিওরি কভার করবে, যেই বইটা তোমাদের কিছু কোশ্চেন্সও কভার করবে, প্র্যাকটিস করার জন্যও দিবে, সেরকম একটা বুক যেটা হচ্ছে এইটা। তারপর কিছু PYQs-এর জন্য স্পেশাল কোনো বই, তারপর এই যে প্র্যাকটিস করার জন্য একটা বই, ব্যাস এই বইগুলো সলভ করবে এবং রিভিশন করবে। যত বেশি সলভ অ্যান্ড রিভিশন করবে তত বেশি কিন্তু রেজাল্ট ইমপ্রুভ হবে, সিম্পল হবে, ঠিক আছে। এবার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য বোঝা গেলে যে এগুলো আছে, এগুলো তোমরা অবশ্যই বই নিয়ে নিলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। বাকি তোমাদের যেটা উচ্চ মাধ্যমিকে যে বইগুলো পড়েছো ওই বইগুলোর অবশ্যই হেল্প নেবে যখনই কোথাও আটকাবে, যেহেতু ওগুলো পাতি বাংলা ভাষায় লেখা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে, 2 বছর পড়েছো ওগুলো বই, অনেক বেশি হেল্প করবে ওগুলো, ঠিক আছে। তো দেখো খুব বেশি বই তো কেনার দরকার হবে না, কারণ এখানে বইগুলোর দাম কত, এখানে প্রায় দেখো প্রায় 1000 টাকা, 1100 টাকার মতো, এখানে প্রায় 900 টাকার মতো, প্রায় 2000 টাকা, আর এখানে 2300 টাকা, প্রায় 2500 টাকার মধ্যেই বই তোমাদের যথেষ্ট হবে WBJE কোয়ালিফাই করার জন্য। ব্যাপার হচ্ছে তুমি পড়ছো কিনা এটার উপর, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ঠিক আছে। আর ক্লাস আমাদের চলছে, যারা সেট থিওরি পড়তে চাও অথবা যারা ক্লাস 12-এ পড়ছো ওদের জন্য গোটা বই সলভ করে দেওয়া আছে, দেখো প্লেলিস্ট পেয়ে যাবে, দেখতে থাকো, ঠিক আছে। চলো।